নমস্কার, আমি অনুভব। বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময়। আজ আপনাদের জন্য শিবরাম চক্রবর্তীর কলমে হর্ষবর্ধন গোবর্ধন সিরিজের কাহিনী বৈজ্ঞানিক ভ্যাবাচ্যাকা। মজার গল্পের রাজা হলেন শিবরাম চক্রবর্তী। ওনার লেখায় সাধারণ কথাও হয়ে ওঠে অসাধারণ এক হাসির কথা। আজ শিবরাম চক্রবর্তীর কলমে বিজ্ঞান নিয়ে কিছু অদ্ভুত মজার বিশ্লেষণ। হর্ষবর্ধন ও গোবর্ধন চরিত্র নিয়ে এর আগে খুব একটা কাজ হয়নি, সেক্ষেত্রে এটাই প্রথমবার অডিও নাটকে আসছে হর্ষবর্ধন ও গোবর্ধন। হর্ষবর্ধনের ভূমিকায় পার্থসারথী মুখার্জি ও গোবর্ধনের ভূমিকায় অভিষেক বোস। শুরু হচ্ছে আজকের গল্প বৈজ্ঞানিক ভ্যাবাচ্যাকা। এইমাত্র টেলিগ্রাম পেলাম রে, আমাদের কাঠ সাপ্লাইয়ের শর্ত ওরা সব মেনে নিয়েছে। হর্ষবর্ধন ভাইকে ডেকে বললেন, নে এবার তৈরি হয়ে নে, বেরোবো এখনই। কোথায় যাব দাদা? শুধায় গোবর্ধন। বোম্বাই। বোম্বাই? গোবরা যেন আকাশ থেকে পড়ে। কেন বোম্বাই যাব কিসের জন্যে? বাহ, বোম্বাইয়ের সেই কোম্পানি আমাদের শর্তগুলো মেনে নিয়েছে তো। চ সেখানে গিয়ে কন্ট্রাক্ট পাকা করে আসি গে। অনেক টাকার কন্ট্রাক্ট, পত্রপাঠ যেতে বলে দিয়েছে টেলিগ্রামে। উঠলো ভাই তো কটক যাই। গোবর্ধন তার দাদাকে ভালোভাবেই চেনে, তবু একটু আমতা আমতা করে বলে, মানে বলছি এক্ষুনি যাবে কি করে দাদা? এক্ষুনি না তো কখন যাব? ট্রেন ছাড়তে কি বেশি দেরি করা আছে আর? বোম্বে মিল কি দাঁড়িয়ে থাকবে আমাদের জন্য? এখনই রওনা হতে হবে। নাইবে খাবে না? ট্রেনে কামরাতেই চান করা যাবে, তোফা বাথরুম, শাওয়ারের ব্যবস্থা আছে। আর খাবার কথা বলছিস, ডাইনিং কারে খাসা খাওয়ায়। বিছানাপত্তর নিতে হবে না সঙ্গে? ফার্স্ট ক্লাসের বেঞ্চে আটা থাকে রে, বিছানা আবার কে ঘাড়ে করে নিয়ে যায়? হ্যাঁ, আর বোম্বাইয়ে তো উঠবো গিয়ে বড় এক হোটেলে। হোটেলে খাট পালঙ্কের কি কোনো অভাব আছে নাকি? একেবারেই কোনো লাগেজ নেবে না? লাগেজ? লাগেজ তো একটা রইলই। তুই তো সঙ্গে যাচ্ছিস, তুই তো একটা লাগেজ আসত। কথাটা গোবর্ধনের প্রাণে লাগে, সম্মানেও লাগে, কিন্তু বলবার মতো কোনো জবাব সে বাগে পায় না, শুধু ঘোঁট ঘোঁট করে। স্টেশনের পথে হর্ষবর্ধন মত পাল্টালেন। না রে, ফার্স্ট ক্লাসে যাব না, আমাদের থার্ড ক্লাসই ভালো। কেন, আমরা কি বড় লোক নই? ফোঁস করে ওঠে গোবর্ধন। বড় লোকরাই তো যায় ফার্স্ট ক্লাসে। বড় লোক নয়, বড় লোক নয়, তারা বড় বালক, বয়সেই বেড়েছে, বুদ্ধি পাকেনি। ট্রেনের ফার্স্ট ক্লাসে কত হাঙ্গামা হুজ্জত হয় পড়িসনি খবরের কাগজে? মাঝ রাস্তায় যত সব বদ লোক উঠে ডাকাতি রাহাজানি করে একদম যায়, খুন খারাপিও করে থাকে। বেঘরে মারা যাওয়া কি ভালো? না ভাই, না 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 না, আমি ফার্স্ট ক্লাসে গিয়ে ভাতৃহারা হতে পারবো না। ভ্রাতৃহারা? কেন? কেউ আমাকে মারতে এলে তুই তো আমাকে বাঁচাতে যাবি যাবি যাবি, আমি জানি। মাঝখান থেকে তুই মারা পড়বি, সেটা কি খুব ভালো হবে? গোবর্ধন চুপ করে থাকে। ছাড়া ভাতৃ হওয়া তবু সওয়া যায় বড়, কিন্তু আত্মহারা হলে আর রক্ষে নেই, নিজেকেই খুঁজে পাবো না। হাওড়া স্টেশনে পৌঁছে হাঁপ ছাড়েন হর্ষবর্ধন। চ টিকিটটা কিনি গে। থার্ড ক্লাসে কিন্তু বেজা ভিড় হবে দাদা। ভিড় কিসের? গোটা কামরাই রিজার্ভ করে ফেলবো তো। কামরা রিজার্ভের পর টিকিট বাবুকে তিনি জিজ্ঞেস করেন, ও টিকিট বাবু, আগ্রা স্টেশনে কতক্ষণ গাড়ি দাঁড়াবে বলতে পারেন মশাই? আধ ঘন্টা তো বটেই। ওখানে বোম্বে মেলের সঙ্গে কলকাতা মেল মিট করে কি না? কলকাতা মেল বলে আবার আছে নাকি কিছু? দুই ভাই অবাক। বোম্বের থেকে যে মেল ছাড়ে সেটা তো কলকাতায় এসে পৌঁছয়, সেটাই কলকাতা মেল। আমাদের যেমন বোম্বে মেল। বুঝিয়ে দিলেন টিকিট বাবু। তা আগ্রায় গাড়ি থামার খবর নিয়ে কি দরকার বলুন তো? তাজমহলটা দেখতুম একটু, দেখা যাবে?
তা স্টেশনে নেমেই যদি ট্যাক্সি ধরে এক চক্কর ঘুরে দেখে আসতে পারেন 8 ঘন্টার ভেতর, তাহলে হয়। ট্যাক্সিরা তো স্টেশনেই থাকে। বলল গোবর্ধন। তাহলে হবে না কেন? কামরায় উঠেই হর্ষবর্ধন নেমে যান। বস, আমি এক্ষুনি আসছি। খানিক বাদে তিনি ফিরলে গোবরা শুধায়, কি আনলে দাদা? খাবার না খবরের কাগজ? কোনো জবাব না দিয়ে দাদা একখানা বই মেলে ধরেন ভাইয়ের চোখের উপর। না, খাবারও নয়, খবরের কিছুও না। সবিষয়ে গোবরা দেখে বইটার নাম বিজ্ঞানের বিস্ময়। রেলের স্টল থেকে কিনে আনলাম। এ কি হবে দাদা? এ তো কোনো গল্পের বই না। বিজ্ঞানের বই। জানান দাদা। এটা বিজ্ঞানের যুগ। খবর রাখিস স্যার। তারপরে গাড়িও ছাড়ে। হর্ষবর্ধনও আর দ্বিতীয় বাক্য ব্যয় না করে বইয়ের মধ্যে ডুবে যান। ভেসে ওঠেন অনেক পরে। আপেল কেন গাছ থেকে মাটিতে পড়ে তার কারণ জানিস? পেকে যায় বলে? কে বলেছে? কে বলেছে? মাটিতে না পড়ে আকাশে উড়ে যেতেও তো পারতো। স্যার, উড়বে কি করে? আপেলের কি পাখা আছে? তোর মাথা। মাধ্যাকর্ষণের জন্য এমনটা হয়। মাধ্যাকর্ষণ কাকে বলে জানিস? নিউটনের আবিষ্কার। কিরকম? নিউটন কীরকম তা আমি বলতে পারবো না, দেখিনি তো কখনো তাকে কোনো দিন। আমরা জন্মাবার আগেই ঢের আগে মারা গেছে লোকটা। তবে মাধ্যাকর্ষণটা হচ্ছে এইরকম। নিউটন একদিন এক আপেল গাছের তলায় ওঁত পেতে বসেছিল। হাঁ করে বুঝি? কে জানে, এমন সময় সেই আপেলটা পড়ল। তার মুখের মধ্যে? তাও বলতে পারবো না, কিন্তু তার ফলেই মাধ্যাকর্ষণ আবিষ্কার হয়ে গেল। বুঝলি এখন? বুঝেছি। কথাটা তোমার মাধ্য নয়, মধ্য হবে। বইয়ে লিখেছে মাধ্যা। ওটা নিশ্চয়ই ছাপার ভুল। বই ওরকম বিস্তর থাকে। মাধ্য কথাটা কি কোনো মানে হয়? মাধ্য মানে মাঝখানে। আমাদের মাঝখানে কি আছে? পেট। আমার বেলায় পেট, তোমার বেলায় অবশ্যই ভুঁড়ি, কিন্তু তার আকর্ষণ একটা আছে। খেতেটাই হচ্ছে সেই আকর্ষণ। তোমার ভুঁড়িতে খিদে পেলে কি করে তুমি জানো, কিন্তু আমার পেটে, মানে আমার খিদের আকর্ষণ হলে সেটা আমি টের পাই। শটান আমাদের বাগানে চলে যাই, আমাদের আম বাগানে। সেখানে গিয়ে হাঁ করে তাকিয়ে থাকি। পাকা আম গাছ থেকে টুপ করে পড়লেই আমি টপ করে আমার গালে পুড়ে দিই। আমিও ওই মাধ্যাকর্ষণ অনুভব করেছি, আবিষ্কার করেছি অনেক দিন আগেই। তবে তোমার ওই নিউটনের মতো বই লিখে তা জাহির করতে যাইনি। ভাইয়ের বিজ্ঞান বদ্যা দাদাকে বিমূঢ় করে দেয়। তিনি দ্বিরুক্তি না করে ফের সেই বইয়ের মধ্যে ডুব দেন। খানিক বাদে আবার দাদার দ্বিতীয় উক্তি শোনা যায়। স্টোভে চাপালে চায়ের কেটলির ঢাকনা নড়তে থাকে, কেন বলতে পারিস? নিউটন জানেন নিশ্চয়ই। না না না, নিউটন নয়, অন্য লোক। নিউটনের এটা জানা ছিল না। কেটলির ঢাকনাটা নড়ে একদিন আমাদের রেলগাড়ি চালাবে বলে। বটে? গোবর্ধনের চোখ এবার ছানা বড়া। ফুটন্ত জলের থেকে একটা ভাব বেরোয় না, তারই নাম স্টিম। সেই স্টিমের চাপে পড়ে ঢাকনাটা নড়তে থাকে। ইঞ্জিনের মধ্যে সেই স্টিমকে চাপিয়েই এত বড় রেলগাড়িটা চালানো হচ্ছে, বুঝেছিস? গোবর্ধন বিস্ময়ে হতবাক। তুইও অনেকটা আমাদের কেটলির মতো। তুই যেমন ছটফটে, মনে হয় তোর মধ্যেও অনেকখানি স্টিম আছে। তুই হয়তো একটা বড় কিছু চালাবি একদিন, দেশকেও চালাতে পারিস। দেশের চালক যদি নাই বা হোস, অন্তত ইঞ্জিন চালক তো হতেই পারিস। ঠাট্টা করছো দাদা? চালক আমি কোনোদিন না হতে পারি, কিন্তু তোমার চেয়ে ঢের চালাক আমি, এটা তুমি তো মানবে। আমার চেয়ে চালাক? বলিস কি রে? কি, এই দেখ, এ নে, এই মানি ব্যাগটা রাখ। এর মধ্যে
100খানা 100 টাকার নোট আছে, মোট কত হলো? 10,000 টাকা। এটা যদি এর মধ্যে না খুইয়ে বোম্বের স্টেশনে নেবে আমায় ফিরিয়ে দিতে পারিস, তবেই মানবো তুই চালাক। শুধু চালাক নয়, তোর লাখও আমি মেনে নেব। কেননা অর্ধেক টাকা এর আমি পুরস্কার দেবো তোকে। তুমি বলছো যে আমি এটা রাখতে পারবো না? অর্ধেক টাকা বাজি রাখলাম তো, ততক্ষণ মানিব্যাগটা তোর পকেটে থাকলে হয়। চারিদিকেই যা চোরদের সব ভিড়, ওহ বাবা, যত সব পকেট মার। আগ্রার স্টেশনে নেবে ট্যাক্সি ধরার ভাগ্যেই তোর পকেট মারা হয়ে যাবে নির্ঘাত। আমি বলে দিচ্ছি, দেখে নিস, তুই মিলিয়ে নিস আমার কথা। তাহলে এটাকে আমি পকেটে রাখবোই না, পেটের তলায় মুছে রাখবো, মধ্যাকর্ষণের ভেতর আটকে রাখবো এটাকে। তারপর অনেক স্টেশন পার হয়ে গেছে। বিজ্ঞানের নানান বিস্ময়ের ভারে প্রপ্রেরিত হর্ষবর্ধন ক্লান্ত হয়ে কখন ঢুলতে শুরু করেছেন, আর গোবর্ধন গেছে বাথরুমে। একটু পরেই চেঁচাচে বাথরুম থেকে বেরিয়ে এসেছে সে। দাদা, দাদা, সর্বনাশ হয়েছে। হর্ষবর্ধন চোখ মেলে তাকান। হ্যাঁ, কি হয়েছে? পেটের তলায় রেখেছিলাম তো ব্যাগটা, যেই না বাথরুমে উবু হয়ে বসতে গেছি, এটা আমার মধ্যাকর্ষণ ফসকে তলাগার গর্তের ভেতর দিয়ে গলে পড়ে গেছে। হ্যাঁ, তা চেন টানলিনি কেন? তখন তো চেন টানা উচিত ছিল, তাহলে তো গাড়ি থেমে যেত কখন। এতক্ষণে কুড়িয়ে আবার ফিরে আসতাম গাড়িতে। টেনেছিলাম তো চেন, যতবারই চেন টানি কেবল খালি জল বেরিয়ে আসে। জলাঞ্জলি গেল টাকাটা। বলেছিলাম না তোকে রাখতে পারবি না তুই? দেখলি তো বাজি জিতে গেলাম কেমন। টাকাটা তো খোয়া গেল তোমার, 10,000 টাকা। আমি কি আর এক পকেট টাকা নিয়ে বেরিয়েছি রে? দাদা ভাইকে সান্ত্বনা দেন। আমার 4 পকেটে 4টে মানি ব্যাগ, সব 10,000। বুক পকেটটা কেবল দিয়েছি তোকে। এই দেখ, ডান পকেটে একটা, বাঁ পকেটে একটা, এই দেখ আবার কোটের ভেতরের পকেটে আর একটা। কটা মারবে? কটা মারবে পকেট মার, মেরে দেখেও না। গোবর্ধন তবুও ম্লান। করিস নি, টাকা জমাবার জন্য নয় রে, খরচ করবার জন্যই উপায় করা। আমি কি টাকা জমাই? তুই হাতে উড়িয়ে দিত। টাকা বড়ই প্রিয় যে, আমি বরং নিজে যাব, কিন্তু টাকাকে কখনো জমালয়ে যেতে দেবো না। আগ্রায় গাড়ি দাঁড়ালে দুই ভাই নেমে ট্যাক্সি চেপে এক চক্করে তাজমহল দর্শন সেরে আগ্রার বাজারে পুরি মিঠাই খেয়ে সেখানকার বিখ্যাত নাগরা জুতো দুজোড়া কিনে যখন স্টেশনে ফিরলেন, তখন ট্রেনের ঘন্টা দিয়ে দিয়েছে। গাড়ি ছাড়। দৌড়ে গিয়ে দুই ভাইয়ের সামনে যে কামরা পেলেন উঠে পড়লেন তাইতেই। ফার্স্ট ক্লাস রে দাদা, বলল গোবরা। চেকার দৌড়বে না? এখন তো উঠি, পরে নিজেদের কামরা চলে গেলেই হবে। না হয় বাড়তি ভাড়াই দাও। হয়েছেটা কি? কামরা প্রায় ফাঁকা, কেবল ওপরের বার্থে এক ভদ্রলোক অর্থসাহিত্য। আপনিও কি বোম্বাইয়ের যাত্রী? আলাপ ফাঁদলেন হর্ষবর্ধন। বোম্বাই নামবেন নাকি? না, আমি যাচ্ছি কলকাতায়, জানালেন ভদ্রলোক। কোথায়? আশ্চর্য। গুমড়ে ওঠেন দাদা। দেখ, বিজ্ঞানের আর এক বিস্ময়ে চেয়ে দেখ, তলার বাদ চলেছে বোম্বাইয়ে আর উপরে বাদ যাচ্ছে কলকাতায়। গোবর্ধন দেখে কলকাতাগামী ওপরের বার্থ সহ বিস্ময়াবহ ভদ্রলোকটি তাকিয়ে দেখে। আমরা এখন আছি কোথায় দাদা? তাই আবার একেবারে বৈজ্ঞানিক জগতে। দাদার দীর্ঘ নিঃশ্বাস পড়ে। এরপর দেখবি কোনোদিন আমরা দু ভাই রকেট চেপে চাঁদে পাড়ি দিয়েছি। গদিয়াটা বেঞ্চি, আরাম করে একটু গড়িয়ে নেওয়া যাক দাদা। গোবরার লোভ হয়। সেই ভালো, ঘুমোনো যাক এবার। তাজমহল তো দেখলাম, খাওয়া দাওয়া সারা হয়েছে, জুতোও কিনলাম, এবার তাজমহলের স্বপ্ন দেখা যাক। লম্বা ঘুমের পর দুই ভাই উঠে দেখেন কামরা ফাঁকা। গাড়ি শেষ স্টেশনে এসে দাঁড়িয়ে আছে। নাম গোবরা, নাম। দেখছিস কি পৌঁছে গেছি আমরা। গোবরাকে টেনে নিয়ে নেমে পড়েন শ্রীহর্ষ সহর্ষে।
প্ল্যাটফর্মে নেমে দুই ভাই তো হতভম্ব। ভেবেছিলেন কোথায় গুজরাটি, মারাঠি আর পাঞ্জাবিদের ভিড় দেখবেন, তা নয়, চারিধারি খালি বাঙালি আর বাঙালি। স্টেশনের বাইরে বেরিয়ে আরও সব উল্টো দেখা যায়। বাবা, এখানেও যে হাওড়ার মতো একটা ব্রিজ বানিয়ে রেখেছে রে। বিজ্ঞানের কি বাহাদুরি দেখো দাদা, কলকাতার গঙ্গাকে বোম্বে এনে ফেলেছে। ভেবেছিলাম নতুন শহর দেখব, কিন্তু এই যে দেখছি কলকাতার মতোই হুবহু। বোম্বে মেল চেপে এত দূর এসে এখন যদি সেই কলকাতাকেই দেখতে হয়, আবার তাহলে এত কষ্ট করে বোম্বাই আসা কেন? দূর দূর, বিস্ময়ে মূর্ছবান গোবর্ধনও বিরক্তি প্রকাশ করেছে। আমাদের কলকাতায় তো ঢের ভালো ছিল দাদা। ছিলই তো। সায় দেন দাদা। বোম্বাইকে খেল দেখো বলে না, বোম্বাই মেল সেই খেলই দেখিয়ে দিল আমাদের। যেখানে ছিলাম সেই কলকাতাতেই এনে ফেললো আবার। শেষ হলো আজকের নিবেদন শিবরাম চক্রবর্তীর কলমে হর্ষবর্ধন গোবর্ধন কাহিনী বৈজ্ঞানিক ভ্যাবাচাকা। যদি নিবেদনটি ভালো লেগে থাকে একটি করে লাইক দিয়ে যাবেন। হর্ষবর্ধনের ভূমিকায় পার্থসারথী মুখার্জি, গোবর্ধনের চরিত্রে অভিষেক বোস, গল্প পাঠ টিকিট চেকার সহযাত্রীর ভূমিকায় এবং পর্ব পরিচালনায় অনুভব মুখার্জি, কাহিনী সূত্র রচনা তিতিপ্রিয়া রায়, সহকারী ঐশী ভট্টাচার্য, তত্ত্বাবধানে সোনামণি সাহা, উপদেষ্টা হিয়া মুখার্জি। আগামী সোমবার ক্রিসমাস ইভের আগে অনুভবা বন্ধুরায় আসছে গোয়েন্দা ঈশানের দ্বিতীয় কাহিনী শব্দ। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না।